কি রে, তোরা কি উঠবি না নাকি? রেডি হতে হবে না, 7টা তো বাজে। কালকেই সাজগোজের ব্যাগটা খালি করেছি। এবার চলো দেখি এগুলো কতটা কি গোছাতে পারি। আবার রান্না বান্না রয়েছে। এই যে 7টা বাজে, দিব্যেন্দু অফিস যাবে, তার রান্না বান্না রয়েছে। সাথে না আবার স্কুলে যাবে আজ সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে, ওদেরকে রেডি করতে হবে। চলো এখানটা গোছাই, ওদেরকে তারপর বলি স্নান করতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে তিনা স্নান টান করে নিয়েছে, আমারও কিছুটা গোছানো হয়ে গেছে, ওদেরকে কিছুটা রেডি করে দিয়েছি। এরপর তিনা চুলটা বেঁধে দিই, তারপরে গিয়ে ভিজা আছে চুলটা, তাই জন্য আস্তে আস্তে চুলটা আঁচড়াচ্ছি। ভাবছি যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকনো করে দেবো কিনা, তারপর ভাবলাম যে না, সকালবেলায় তো অসুবিধা নেই, সারাদিন বাকি আছে, চুলটা শুকনো হয়ে যাবে ঠিকই। চলো দুজনকে তাহলে এক এক করে রেডি করে দিই। আর এদিকে পিছনে দেখো, দিব্যেন্দু তো উঠে গেছে, পিছনে বসে বসে তবে এখনো ফোন দেখে চলেছে। এদিকে তিশাও রেডি হয়ে গেছে অনেকটাই, শুধু চুলটা বাঁধা বাকি আছে। আর দিব্যেন্দু এখানে বিছানাটা গুছিয়ে দিচ্ছে। এই কালারগুলো সব রেড আর পিঙ্কে আলাদা আলাদা দেখায় তোমার ফোনে। টুকটুকে কালার গুলো একদম ডাল দেখায়, আর ডাল কালার গুলো একদম টুকটুকে দেখায়। নটা এখানেই বেজে গেল। ওদের তো ইচ্ছা 9টাতেই যাওয়ার। পুজো পুষ্পাঞ্জলি দিতে পারবো। আমার বিনুনি করে দেবা এরকম বাজে দেখাচ্ছে। হ্যাঁ, করে দিলে ভালো লাগবে। ওই গায়ে হলুদের মতন করে দাও না, ও মারা যাও। গিফট দিলে কি লাভ হবে? একই তো ব্যাপার। দাও দাও, তুমি ওদেরকে আর বাকি কি করবে করো, আমি করে দেবো। ওটা রাখ রাখ, এখন রাখ, ওইসব রাখ। আচ্ছা নে কর ওপর দিয়ে। এদিকে টাকা দেখে কি করতে দেখো হয় কিনা। দেখো এনো, দেখো হয় কিনা। এই চলো, আমার অফিস যেতে হবে, 40 বেজে গেছে। তুমি নিয়ে চলে যাও। আমি নিয়ে চলে গেলাম, লাল খাবে না নেই, এটাই করে দাও। ক্রিম রেখেছিলিস? তুমি ওকে সাজাও, আমি হ্যাঁ না, সুরা কেনে একটা বস্তার মতো হিলস গুলো নিচে আরেকটা আছে। হ্যাঁ, কি গন্ধ আসছে। কোন জুতো? এটা কি পরেছিস? চুড়ি ওটা পড়েছিস কেমন চলে? সুন্দর লাগবে না?
হ্যাঁ সুন্দর না? শাড়িতে আটকে যাবে। আর বনু যেরকম পড়ছিল উঠতে ফিরেও পারবো। বনু যেরকম পড়ছিল ওরকম পরে নিতে পারতিস তো। অ্যাটলিস্ট আমার পিঙ্ক কালারের চুড়িগুলো তো পরে দিতে পারতিস। না ওটা বাজে দেখতে। তোর পিঙ্ক কালারের চুড়ি সাদাগুলো পরবো? সাদা নেই রে, এখন হলুদই ম্যাচিং ম্যাচিং আছে। আরে মা গুছাচ্ছে গুছাচ্ছে আবার গুছাচ্ছে। ভাই বউয়ের ব্যাগটা কই? বউয়ের ব্যাগে স্ট্যান্ড ওই ঘরে আছে। ওদেরকে তো স্কুলে দিব্যেন্দু দিয়ে এসেছে, দিয়ে বাড়ি চলে এসেছিল। ওরা চলে যাওয়ার পরে আমি রান্নাটা করে নিয়েছিলাম কিছুটা। দিব্যেন্দু এখন বেরিয়ে যাচ্ছে, আমাকেও নিয়ে যাচ্ছে, বললো স্কুলে পৌঁছে দিই। এই যে স্কুলে আমি তো পৌঁছে গেছি। স্কুলের বাইরেটা এরকম সুন্দরভাবে সাজিয়েছে। তো এখন উপরে যেতে দিচ্ছে না, কিছুজন করে যেতে দিচ্ছে, তারপরে তারা নামলে আবার পরের জন যেতে দিচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, যখন যেতে দেবে তখন ওপরে গিয়ে ওদেরকে নিয়ে তারপরে ফিরবো। আমি এখানে ওয়েট করছি উপরে যাওয়ার জন্য। তো তার মধ্যেই দেখলাম একটা বাচ্চা এসেছে লাল পাড়ে, যে আমার আগে দাঁড়িয়ে আছে, লাল পাড় সাদা শাড়ি পরে। বাচ্চাটাকে দেখতে বেশ কিউট লাগছে, তাই জন্য ওর একটু ভিডিও নিচ্ছিলাম, কিন্তু ওইদিকে তাকাচ্ছিলই না। এই স্কুলেরই কোনো স্টুডেন্ট হবে, মানে বাচ্চাদের যে প্রাইমারি সেকশনটা আছে সেইখানেরই। ওই যে ওর গার্জেনের হাতে একটা কার্ড দেখলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এই যে এখন ওপরে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে আসার পরে। ওদেরকে দেখতে অনেকক্ষণ ধরে খুঁজতে সময় লাগলো, কোথায় এতজনের মাঝে তো খুঁজেই পাচ্ছিলাম না, তারপর খুঁজে পেলাম। এরপর চলো নিচে যাই। ওদেরকে শাড়ি পরে কেমন দেখাচ্ছে সেটা জানিও কিন্তু। এই বছর তো আমার বাড়িতে পুজো হয়নি, কারণ ব্রাহ্মণ পাচ্ছিলাম না বলে পুজো করতে পারিনি। তাই জন্যই তিশাতিনের স্কুলে পুষ্পাঞ্জলি দিতে এসেছিল ঠাকুরের কাছে। ওর নিচে আসার পর কয়েকটা ফটো তুলেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। চলো এরপরে বাড়ি ফেরা যাক। বাড়িতে ফেরার পথে আমাদের যেখানে অটো স্ট্যান্ডটা আছে ওখানে একটা এরকম প্যান্ডেল হয়েছে। যেহেতু দেখতে পেলাম ওখানেও ঠাকুর হচ্ছে, পুজো হচ্ছে, তো বললাম চল তাহলে একবার দেখেই তারপরে যাবে। তিশাদিনে এখানে জুতোটা খুলছে ওই ঠাকুর মন্দিরে, মানে ঠাকুরের কাছে যাওয়ার জন্য প্যান্ডেলের ওপরে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।